এর মধ্যে লাল দেওয়া শুরু কর, কম হলুদ দিবি, সাদা সবচেয়ে বেশি। বর্ষমানি বাঙালিয়ানা প্রতি বছরের নেই, এবারও আমাদের শেরপুর সরকারি কলেজ থেকে আয়োজন করা হয়েছে নববর্ষের অনুষ্ঠান। এর জন্য সকাল থেকে আলপনা করা হচ্ছে, তারপর সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য রিহার্সেল চলছে। এইভাবেই আমাদের কলেজকে সাজিয়ে তোলা হচ্ছে। কালকে ভোরবেলা আমাদের আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, এরপর আলোচনা সভা, তারপর সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দিনটি উদযাপন করা হবে। নববর্ষ উপলক্ষে যে আয়োজন কলেজে মানে করতেছে, কাজ করতেছে, কেমন লাগে? বাংলা নববর্ষ আমাদের বাঙালিদের ঐতিহ্য, সে খাতিরে আমরা প্রতি বছর আমাদের কলেজে এটা আমার ফার্স্ট টাইম নববর্ষ উদযাপন হচ্ছে, তাই এখানে এসে আমার খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি অনেক কিছু, আমাদের বাঙালির রীতিনীতি, কালচার। এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে হয়ে আনন্দ করি এই দিনটায়। পহেলা বৈশাখ একেবারেই অসাম্প্রদায়িক চেতনামূলক একটি উৎসব। তো এই উৎসবে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে আলপনা অঙ্কন করা হয়। আমাদের শেরপুর সরকারি কলেজের ক্যাম্পাসেও আলপনা অঙ্কন করা হচ্ছে। তো আমি অঙ্কন করছি আলপনা, ভাল লাগছে খুব। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। শেরপুর সরকারি কলেজ প্রতি বছরই পয়লা বৈশাখ উদযাপন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও শেরপুর সরকারি কলেজ বর্ষবরণের বিশাল আয়োজন করেছে। তারই অংশ হিসেবে এখন আলপনা আঁকা হচ্ছে। দিনব্যাপী আমাদের কর্মসূচির প্রথমেই আছে আমাদের বাঙালির যে খাবার দাবার, সেগুলো দিয়ে উদ্বোধন, মুড়ি মুড়কি, সাজ ঝুড়ি এগুলো থাকবে। পাশাপাশি বাঙালির যে একেবারে ঐতিহ্যকেন্দ্রিক খাবার পান্তা, সেটির আয়োজন আছে। এবং আমরা বাঙালির একটি উৎসবমুখর পরিবেশকে তুলে ধরার জন্য কলেজ এবং আশেপাশে একটা র্যালির আয়োজন করেছি। এরপর থাকবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালির ঐতিহ্যকেন্দ্রিক অনুষ্ঠান। আমাদের এটি প্রতি বছরই শেরপুর সরকারি কলেজ এটি আয়োজন করে থাকে।